এই আবু বকর, উমর, উসমান তিনারা রাগান্বিত হয়ে গেলেন। এই আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে আমার নবী গেল, তোমার বাড়িতে আমার পয়গম্বর 3 বার সালাম দিয়েছে, তুমি জবাব দেও নাই রে। কি ব্যাপার, তুমি এত বড় কি ব্যাপার, কি হয়েছে, তুমি নবীজির সালামের জবাব দেও নাই? এই কথা যেই মাত্র বলতেছেন, আমার নবী কয়, দাঁড়াও, টেনশন করবা না, দেখি কি বলতে চায়। সেই আব্দুল্লাহ আনসারী চোখের মধ্যে পানি নিয়ে নবীজির কানে কানে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, আপনি আমার বাড়িতে গেলেন, আমার জীবন ধন্য হয়ে গেছে গো নবী। কিন্তু আপনি যখন আমার ঘরে সালাম দিয়েছেন, আপনি আমার বাড়িতে গেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে গো পয়গম্বর। নবী, আপনি আমার বাড়িতে গেলেন, আমার একটা অভিযোগ, সবার পরে আমি নামাজে যাই, আর সবার আগে নামাজ থেকে আমি দূর হয়ে যাই। আপনি নবীজির নামাজের পরে আমি বসতে পারি না, ওয়াজও শুনতে পারি না। পয়গম্বর গো, আমার কিছু কথা আছে, আগে শুনেন। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে, হায় হায় নবী গেল তোমার বারে, তুমি রেসপন্স করলা না, তোমার সারা শব্দ পাওয়া গেল না। আল্লাহর পয়গম্বরের কানে কানে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী এত গরীব সাহাবী গো নবীজি, নামাজ যখন ফরজ হয়ে গেছে, যখন কালিমা পড়লাম, কালিমা পড়ার সাথে সাথে আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার গলি যখন আপনি গেলেন, সবার পরে আমি নামাজে যাই, সবার আগে নামাজ থেকে বাড়িতে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণ হইল গো, একটা মাত্র জামা আছে গোড়ের মধ্যে, ঘরটার মধ্যে সুন্দর করিয়া একটা গর্ত করলাম, কিন্তু 2টা জামাওয়ালা পর্যন্ত আমি নাই, আমার বিবি আর আমি একটা মাত্র জামা গো নবীজি। ওই ঘরের মধ্যে একটা গর্ত খুললাম, আপনি নবীজি নামাজের ইমামতি করেন, আর ওই নামাজে যদি আমি সাবি যাইয়া নামাজ না আদায় করতে পারি, তাইলে আমার মতো বদনসিব আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, চিন্তা করলাম বিবিরে, একটা মাত্র পোশাক আছে, গোড়ের মধ্যে একটা গর্ত খড়ি, ওই গর্তের মধ্যে যখন আমি নামাজে চলে যাব, বাহিরের দিক দিয়া তোমারে লাগাইয়া দেব, ওই নামাজে যাওয়ার সময় ওই গর্তের মধ্যে তুমি বসে থাকবা, আমি নামাজ পড়িয়া শেষ কইরা যখন ঘরে যাব, আমি গর্তে যাব, সেই পোশাক কইরা তুমিও নামাজ আদায় করবা। আমার নবীজির কান মুবারক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি এমনি এমনি সবার পরে নামাজে আসি না গো নবীজি, সবার আগে আমি এমনি এমনি বাড়িতে যাই না, আমার বিবিও যেন সময় মতো নামাজ আদায় করতে পারে, সেই জন্য আমি তাড়াতাড়ি কইরা বাড়িতে যাই, এই পোশাক খুলে আমি সেই গর্তে প্রবেশ করি, তারপরে বিবি নামাজ আদায় করে। কিন্তু আপনি নবী যখন আমার গড়ের মধ্যে গেছেন গো নবীজি, কিশোরগঞ্জের বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন, নামাজের ওয়াজনি শুনতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী কই, নবী আপনি যখন আমার বাড়িতে গেলেন, তখন আমার বিবি সেই পোশাক পইরা নামাজরত অবস্থায় ছিল, আর আমি গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় সেই গর্তের মধ্যে ছিলাম, সেই কারণে আপনি নবীর সালামের জবাব দেওয়ার মতো সেই তৌফিক আমার ছিল না। যদি কোনো বিধর্মী ব্যক্তি থাকেন, তার উপরে নামাজ ফরজ না, নামাজ ফরজ হইল মুসলমানের উপর। একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, তিনি গরিব মানুষ, চতুর্দিক দিয়া এলান হয়ে গেল নামাজ ফরজ ঘোষণা যখন হয়ে গেল, তিনি এমন গরিব সাহাবী, তিনার স্বামী স্ত্রী মাত্র 2 জনের মাত্র একটা পোশাক ছিল না, একটা কাপড় ছিল। ওই গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী তিনি যখন শুনলেন নামাজ ফরজ হয়ে গেছে, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম তিনারা নামাজ আদায় করেন, তিনি কি করলেন, বিবিরে যাইয়া বলে, এ বিবিরে, কালিমা যেহেতু গ্রহণ করে ফেলেছি, নামাজ ফরজ হয়ে গেছে রে বেবে, আল্লাহর পয়গম্বর জানাইছেন নামাজে যেন আমরা সকলে চলে আসি। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আজান কইলে মসজিদে চলে যায়। সেই আব্দুল্লাহ আনসারী তিনি কি করলেন,
একটা মাত্র জামা আছে গড়ের মধ্যে, আর কোনো জামা নাই, আর কোনো পোশাক নাই। আজকে হাজার হাজার শত শত 10টা 20টা 30টা জামা গড়ের মধ্যে আমরা টাঙায়া রাখি, সুকেসের ভিতরে রাখি, নামাজ পড়তে পারি না। সেই কপালও আমাদের হয় না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র একটা মাত্র পোশাক আছে গড়ের ভিতরে, সুন্দর করে ডাক দিয়া বলেন, বিবিরে কি করব, একটা মাত্র পোশাক আছে, নামাজ তো পড়তে হবে, নামাজ ফরজ। তিনারা কি করলেন, গড়টার ভিতরে একটা গর্ত খুঁড়লেন, একটা গর্ত খুইনা গর্তার ভিতরে তিনারা কি করলেন, চিন্তা করলেন, স্বামী যখন নামাজে চলে যাবে, মসজিদে মুয়াজ্জিন বেলাল আজান দিবে, বেলাল যখন মসজিদে আজান দিয়া দিবে, বিবি সাহেবরে ওই গর্তের ভিতরে ঢুকাইয়া গর্তার মধ্যে তালা লাগাইয়া বাহিরে দিয়া তিনি দৌড়াইয়া নামাজে যাবেন। নামাজ শেষ করিয়া আবার তিনি গড়ের মধ্যে আসিয়া গর্তের মধ্যে ঢুকবেন, আর তিনারে বিবি সেই পোশাক পরিয়া নামাজ আদায় করবে। মুসলমান বাবা ভাইরা, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই মাত্র নামাজের সময় হয়ে যাইতেন, তিনারা সুন্দর করে একটা গর্ত করলেন, এই একটা পোশাক সুন্দর করে পরিষ্কার করিয়া মসজিদে বেলালে আজান দিয়া দিত। হায় হায়, এই বেলাল কেমন বেলাল, যে বেলালের কালো, এত কালো চেহারা, যার নাকের সেন্টার ঠিক নাই, মুখের কথাবার্তার আচরণ অর্থাৎ ঠোঁটের সেন্টার ঠিক নাই, জিহ্বাটা হইল বাটি। কারণ এই যে হযরতে বেলালের মালিক যিনি ছিলেন উমাইয়া, ওই উমাইয়া গরম একটা লুহা সে জিহ্বার মধ্যে ছেদ করে দিয়েছিল, যে কেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না, আশহাদু বলে। এই বেলাল এমন ভাবে আজান দিয়া দিতেন, বেলালের আজান এতই মধুর হইতো রে, আল্লাহর পয়গম্বর আমার নবী এত পছন্দ করতেন। কারণ বেলালকে মুয়াজ্জিন হিসেবে বানাইছে আমার আল্লাহ এবং পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মুরব্বির আগের দিনে গাইতো, হায় হায় হায়, বেলাল যখন আজান দিয়া দিতেন, এই সাহাবী আব্দুল্লাহ আনসারী গড়ের ভিতরে দরজাটা তালা লাগাইয়া তিনি বাড়ির দিক দিয়ে রওনা করতেন। সকল সাহাবায়ে কেরাম আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, কিন্তু আব্দুল্লাহ আনসারী সবার আগে যাইতে পারে না, সবার পরে তিনি মসজিদের মধ্যে যায়, আর ওই দিক দিয়া মসজিদে সালাম ফিরাইতে দেরি হয়, তিনি সবার আগে বাড়িতে রওনা করে। এই যখন কাহিনী চলতেছে, ফজর চলে যায় এইরকম কাহিনী, জোহর চলে যায় এইরকম কাহিনী, আসর চলে যায় এইরকম কাহিনী, মাগরিব চলে যায় এইরকম, এশা চলে যায় এইরকম। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, বিচার দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে সবার আগে আসে না, সবার পরে নামাজে আসে, আর সবার আগে বাড়িতে চইলা যায়। আল্লাহ তো বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ নামাজের ওয়াজ কোরআনে করেছেন। বন্ধুরে আমার, এই হযরতে আব্দুল্লাহ আনসারী তো সবার আগে আসে না, সবার পরে আসে, কিন্তু সবার আগে বাড়িতে চইলা যায়। নবীর কাছে 1 দিন, 2 দিন, 3 দিন যখন খবর আসতেছে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, টেনশন করবা না, দেখি তোমরা যেহেতু আমাকে জানাইছো, আমি ওই সাহাবীটারে দেখি, জিজ্ঞেস করে দেখি কি সমস্যা। একদিন আমার নবী হযরতে উমর, হযরতে আবু বকর, উসমান জিন নুরাইন আর কয়েকজন সাহাবী তিনাদেরকে নিয়ে যেই মাত্র রওনা করলেন সে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, হঠাৎ কইরা দেখেন মসজিদ থেকে মাত্র নামাজ আদায় করিয়া তিনি বাহিরে গেলেন। বাড়িতে যাওয়ার কারণে আল্লাহ
আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তি সাহাবী আব্দুল্লাহ আনসারীর গোড়ের মধ্যে টুকা দিলেন। প্রথমবারে আমার নবী যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, আমাদের উস্তাদগণ আমাদেরকে পড়াইছেন, কোনো বাড়িতে কোনো মেহমান, কোনো বাড়িতে কোনো মানুষ গেলে প্রথমত অনুমতি নিতে হবে। অনুমতি কেমনে নিবেন? বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, কোন মানুষের বাড়িতে যখন তোমরা প্রবেশ করবারে ওই বাড়িতে যাইবার আগে গেটে যাইয়া তোমরা সালাম দেবা। যদি ঘর থেকে সালামের জবাব আসে, মনে করবা ঘর থেকে কোনো লোক আছে, জবাব না আসলে প্রথমত তোমরা দাঁড়াইবা, দ্বিতীয়বার সালাম দেবা। যদি জবাব না আসে অপেক্ষা করবা, তৃতীয়বার সালাম দেওয়া হইল। কিন্তু সালাম দেওয়ার পরেও বোঝা যায় ঘরে মানুষ আছে, কিন্তু ভিতর থেকে জবাব আসে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে রইলেন, দেখলেন না না না, দাঁড়াইয়া দেখলেন, তিনবার সালাম দিলেন। ঘরে মানুষ আছে বোঝা যায়, ভিতর থেকে লাগানো, কিন্তু জবাব আসে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম তিনারা রাগান্বিত হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী কই, সাহাবীরা রে টেনশন করবা না, চলো চলে যায়। যেই মাত্র আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, কিছুক্ষণ পরে ওই সাহাবী দৌড়াইয়া নবীর দরবারে রওনা করলেন। আমার নবী সুন্দর করে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছে। নামাজ কতটুকুন গুরুত্বপূর্ণ ইবাদত রে মানুষ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বান্দারে বিরত রাখে। এই ব্যক্তিটা যেই মাত্র মসজিদের মধ্যে গেলেন, আমার পয়গম্বর বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছে, কিন্তু সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতো না নবীরে কোনো ব্যক্তি যদি কষ্ট দেয়। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আল্লাহ ওয়া রাসূলুহু লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার পয়গম্বর কি আমার আল্লাহ জানান, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলুহু লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় আল্লাহ তার রাসূলকে যারা কষ্ট দেবে, লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়া এবং আখিরাতে লাআনত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এবং আল্লাহর নবীকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ বলেন লাআনাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ থেকে লানত দুনিয়া এবং আখিরাতে। যারা নবীজির শান, যারা নবীজির মান, যারা নবীজির মুআজিজা শুনলে চুলকায়, বুঝতে হবে তারা দুশমনে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর শান যদি শুনলে কেউ শরীরের মধ্যে চুলকায়, নবীজির মান শরীরে যদি শোনার পরে যদি কারো চুলকায়, বুঝতে হবে সেটা গুস্তাখে রাসূল। কথা কন না কেন? নবীর শান, নবীর মান আল্লাহ বাড়াইছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। কে বাড়াইছে? আমাদের দেশে কিছু লোক নবীর শান কমায়, আসেনি? মুসলমান বাবা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আবু বকর, উমর, উসমান তিনারা রাগান্বিত হয়ে গেলেন। এই আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে আমার নবী গেল, তোমার বাড়িতে আমার পয়গম্বর তিনবার সালাম দিয়েছে, তুমি জবাব দেও নাই রে। কি ব্যাপার? তুমি এত বড় কি ব্যাপার? কি হয়েছে? তুমি নবীজির সালামের জবাব দেও নাই। এই কথা যেই মাত্র বলতেছেন, আমার নবী কয়, দাঁড়াও, টেনশন করবা না, দেখি কি বলতে চায়। সেই আব্দুল্লাহ আনসারী চোখের মধ্যে পানি নিয়ে নবীজির কানে কানে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, আপনি আমার বাড়িতে গেলেন, আমার জীবন ধন্য হয়ে গেছে গো নবী। কিন্তু আপনি যখন আমার ঘরে সালাম দিয়েছেন, আপনি আমার বাড়িতে গেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে গো পয়গম্বর। নবী, আপনি আমার বাড়িতে গেলেন, আমার একটা অভিযোগ, সবার পরে আমি নামাজে যাই, আর সবার আগে নামাজ থেকে আমি দূর হয়ে যাই। আপনি নবীজির নামাজের পরে আমি বসতে পারি না, ওয়াজও শুনতে পারি না। পয়গম্বর গো, আমার কিছু কথা আছে, আগে শুনেন।
সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে, হায় হায় নবী গেল তোমার বারে তুমি রেসপন্স করলা না, তোমার সারা শব্দ পাওয়া গেল না। আল্লাহর পয়গম্বরের কানে কানে যায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নবী এত গরিব সাহাবী গো নবীজি, নামাজ যখন ফরজ হয়ে গেছে, যখন কালিমা পড়লাম, কালিমা পড়ার সাথে সাথে আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে গো পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার গলি যখন আপনি গেলেন, সবার পরে আমি নামাজে যাই, সবার আগে নামাজ থেকে বাড়িতে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার কারণ হইল গো একটা মাত্র জামা আছে গোড়ের মধ্যে, গড়টার মধ্যে সুন্দর করিয়া একটা গর্ত করলাম, কিন্তু দুইটা জামা ওয়ালা পর্যন্ত আমি নাই, আমার বিবি আর আমি একটা মাত্র জামা গো নবীজি, ওই গড়ের মধ্যে একটা গর্ত খুললাম। আপনি নবীজি নামাজের ইমামতি করেন, আর ওই নামাজে যদি আমি সাহাবী যাইয়া নামাজ না আদায় করতে পারি তাহলে আমার মতো বদনসিব আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর, চিন্তা করলাম বিবিরে একটা মাত্র পোশাক আছে গোড়ের মধ্যে একটা গর্ত খড়ি, ওই গর্তের মধ্যে যখন আমি নামাজে চলে যাব বাহিরের দিক দিয়া তোমারে লাগাইয়া দেব, ওই নামাজে যাওয়ার সময় ওই গর্তের মধ্যে তুমি বসে থাকবা, আমি নামাজ পড়িয়া শেষ কইরা যখন ঘরে যাব, আমি গর্তে যাব, সেই পোশাক কইরা তুমিও নামাজ আদায় করবা। আমার নবী, নবীজির কান মুবারক ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি এমনি এমনি সবার পরে নামাজে আসি না গো নবীজি, সবার আগে আমি এমনি এমনি বাড়িতে যাই না, আমার বিবিও যেন সময় মতো নামাজ আদায় করতে পারে, সেই জন্য আমি তাড়াতাড়ি কইরা বাড়িতে যাই, এই পোশাক খুলে আমি সেই গর্তে প্রবেশ করি, তারপরে বিবি নামাজ আদায় করে। কিন্তু আপনি নবী যখন আমার গড়ের মধ্যে গেছেন গো নবীজি, কিশোরগঞ্জের বাবা ভাইরা গভীর মনোযোগ দিয়া শুনবেন, নামাজের ওয়াজনি শুনতেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী কই নবী আপনি যখন আমার বাড়িতে গেলেন, তখন আমার বিবি সেই পোশাক পইরা নামাজরত অবস্থায় ছিল, আর আমি গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় সেই গর্তের মধ্যে ছিলাম, সেই কারণে আপনি নবীর সালামের জবাব দেওয়ার মতো সেই তৌফিক আমার ছিল না। আমার নবী এই কথা যে মাত্র শুনলেন, নবী আমার শিশু বাচ্চার মতো কান্না করতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী পয়গম্বর এই আব্দুল্লাহ আনসারী আসার আগে কত মুক্তার দাঁড়ার মতো আমার নবী হাসতেছিলেন, আর কি এমন কথা বললো রে যেই কারণে আমার পয়গম্বর তিনি কষ্ট পাইয়া কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবারা তারে আঘাত করবি না রে, আঘাত করবি না, আমি নবী তোমাদেরকে জানাইতেছি, জানুনি রে জানুনি, আমার সাহাবী এত কষ্ট কইরা কেমনে নামাজ আদায় করে সবার পরে নামাজে আসে, সবার আগে চলে যায়, তার ঘরে যাওয়ার পরেও সে সালামের জবাব দিতে পারে নাই। তাইলে শুনো রে, আমি নবী তার কথাবার্তা তোমাদেরকে জানাই। সকল সাহাবায়ে কেরাম তিনারা বসে গেলেন। আল্লাহর পয়গম্বর জানান, সাহাবারা রে খবর জানো না রে, জানো না এই ব্যক্তিটার মাত্র একটা মাত্র পোশাক, স্বামী স্ত্রী দুইজনে মিলিয়ে একটা মাত্র পোশাক আছে, আর যে স্বামী যখন নামাজে আসে বিবি গর্তে চলে যায়, আর গর্তে যখন বিবি চলে যায়, স্বামী যখন গর্তে চলে যায়, সেই পোশাক পইরা তার বিবি নামাজ আদায় করে। আমরা যখন গেলাম সে ছিল সে গর্তে, তার বিবি নামাজ আদায় করতেছিল রে। আমি আল্লাহর কাছ থেকে আমার এত মহব্বতের উম্মত এই সাহাবীটার ব্যাপারে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আমি পয়গম্বর খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ তারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, নামাজ এমন একটা ইবাদত, আমার নবী যখন বিদায় বেলায় চলে যাবেন, দুনিয়া থেকে পর্দা করবেন, আমার নবীজির ঠোঁট মুবারকটা নড়তে ছিল। আল্লাহর পয়গম্বর ঠোঁট মুবারক যখন নড়তে ছিলেন, সাহাবী হযরত আবু বকর কানটা লাগায়া দেখেন, আমার নবী তখনও বলতেছেন, উম্মত নামাজে দাঁড়াইয়া যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, যুদ্ধের ময়দানে শরীরের মধ্যে তীর ঢুকছে রে বন্ধু,
সেই তীর ঢুকার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকজন সাহাবায়ে কেরাম টান দিয়েও খুলতে পারে না। কি ব্যাপার, যুদ্ধের ময়দানে তীরে ঢুকছে, এই তীর খুলতে পারে না সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবারা আমি নবী তোমাদেরকে জানাইতেছি, আমারে আলীকে তোমরা ওযু বানাও। যে আলীর ব্যাপারে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি নবী কইলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হইল হযরতে মাওলা আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদে পাক পাঞ্জাতন, দিলেতে ভাষণায় আমার মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদে পাক পাঞ্জাতন। জোরে বলেন মারহাবা। আবার ভাইজান কইছে যে আমি চিস্তিয়া তরিকার কিছু মুর্শিদি শান গাইবেন, কষ্ট হইব আপনাদের। মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই মাওলা আলী শরীরের মধ্যে তীর ঢুকছে, আমার নবী ডাক দিয়া বলে, এ সাহাবারা রে, আমার আলীকে তোমরা নামাজে দাঁড় করাও। হযরতে বেলাল মুয়াজ্জিন যখন আযান হয়ে গেল, আল্লাহর পয়গম্বর তিনি নামাজে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরামদেরকে একজন সাহাবীরে বললেন, আমার এই আলী যখন নামাজে দাঁড়াবে তখন নামাজরত অবস্থায় এই তীরটা খুলে ফেলবা। আল্লাহর পয়গম্বর যখন নামাজে দাঁড়াইলেন, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম যখন নামাজ আদায় করতেছিলেন, যে তীরটা তিনজন সাহাবী টান দিয়ে খুলতে পারে নাই, নামাজরত অবস্থায় যখন তিনি দাঁড়াইলেন, সালাম ফিরাইতে দেরি হইল রে আমার কিশোরগঞ্জের বাবা ভাইয়েরা। সালাম ফিরাইয়া দেখে তিনজন যে তীরটা খুলতে পারে নাই, তীরের মধ্যে আংটা আছে, আংটা যারা অনেক সময় মানে ঝগড়া বিবাদ, অনেক সময় দেখবেন মুরব্বীরা আছেন, অনেক সময় দেখবেন আগের দিনে তীর ছিল যেটা দিয়া জঙ্গলার মধ্যে কি বলে হরিণ শিকার করতো, আসেন না? তীরের মধ্যে কিন্তু একটা আংটা থাকে, গুস্ত নিয়ে ছিঁড়ে চলে আসে। আল্লাহর নবীজির সাহাবী আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম যখন তিনি নামাজে দাঁড়াইলেন, নবী একজনকে বললেন, নামাজে দাঁড়াইতে দেরি কইব, তুমি তীরটা খুলতে দেরি করবা না। যখন মাওলা আলী তিনি সালাম ফিরাইতে দেরি কইল রে বন্ধু, সালাম ফিরাইতে দেরি কইল, তাকায়া দেখা যায় আল্লাহর কুদরত বোঝা যায় না। হায় হায়, সালাম ফিরাইতে দেরি কইল দেখে তিনার তীর তিনজন খুলতে পারে নাই। নামাজরত অবস্থায় কোন সময় তীর খুলছে তিনি নিজেও জানে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তা তুমি মানো কি। সুবহানাল্লাহ কয় না রে বন্ধুরি আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই নামাজের দরকার আছে কি না নাই, আছে কি না নাই? নামাজ ব্যতীত মানুষ যদি থাকেন বন্ধু, ক্ষমা আপনাদের পায়ে হাত জোর করে বলে দেয়া যায় নামাজ আদায় করবেন। নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলার জমিনের মধ্যে আর নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। বন্ধুরি আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীজির কথা বলছি, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন তো নবীর শান কম না বেশি? একটু আস্তে বলেন, কম না বেশি? নবীরে আয় হায় হায়, নামাজ নিয়ে ঝগড়া নাই, রোজা নিয়ে ঝগড়া নাই, হজ নিয়ে ঝগড়া নাই, যাকাত নিয়ে ঝগড়া নাই, মসজিদের ইমামের বেতন নিয়ে ঝগড়া নাই, মুয়াজ্জিনের বেতন নিয়ে ঝগড়া নাই, মসজিদে তাবারক নিয়ে সমস্যা নাই, যত সমস্যা শুধু নবী নিয়ে। কথা বুঝতেছেন? কথা কন না, বুঝতেছেন? সব সমস্যা কি নিয়া? কথা কয় না, কি নিয়া? নবী নিয়া। বলে হুজুর এটা কেমনে? আসেন, আল্লাহ রাসূলকে শান দিছে, কিছু মানুষের নবীজির শান কমায়, তাতে কি মানুষের শান কমাইতে কি নবীজির কষ্ট হইব? না, নবীজির শান মান গাওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা নবীজির শান মান বাড়াইছে, বুলন্দ করেছেন। সব সমস্যা নবী নিয়া। নবী নিয়ে তো চুলকানি কেন? আল্লাহ তো রাসূলের শান বাড়াইছে। আল্লাহ রাসূলের শান কেমনে বাড়াইছে দেখেন।
নবীজির শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে সুবহানাল্লাহ। নবীজি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন মেঘমালা নবীরে ছায়া দিত। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ রাসূল কি সাধারণ মানুষের মতো? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম তিনি যখনও নবী ছিলেন না, তখনও আল্লাহ রাসূল বলতেছেন তখনও আমি নবী হিসাবে বিদ্যমান সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামেরও আগে আমার নবী, সেই নবী নিয়ে কেন এত ঝগড়া? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ নবীজির কেমন শান বাড়াইছে দেখেন। সেই 1450 বছর আগে তখন কোনো উজা ছিল না, কোনো ডাক্তার ছিল না, কোনো রকেট ছিল না। তখনও আমার নবীজির থুতু মোবারক লাগার কারণে হযরতে আবু বকরের পায়ে সাপে সুবল মারছে। নবীজির থুতু মোবারক লাগার কারণে আবু বকরের পা ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ।